প্রিয় বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সেই ভুইয়া ফিলিং স্টেশনের সামনে। চারপাশে যা দেখছি সেটা আর শুধু একটা পেট্রোল পাম্পের দৃশ্য নয়, এটা বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে। বিকাল থেকে হাজার হাজার মোটরসাইকেল, হ্যাঁ হাজার হাজার। লাইনটা এত লম্বা যে শেষ দেখা যাচ্ছে না। একটা থেকে আরেকটা মোটরসাইকেল ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, সবাই একটাই আশায়, অন্তত ১০০ টাকার তেল যেন পায়। একজনের মুখে একই কথা, ভাই আজকে কি ১০০ টাকাও পাব? কেউ কেউ ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, রোদে পুড়ছে, ঘামছে, তবু নড়ছে না, কারণ বাকি সব ফিলিং স্টেশন বন্ধ। তেল নেই, শুধু এই ভুইয়া স্টেশনটাই আজও তেল দিচ্ছে। এই দৃশ্যটা দেখলে মনে হয় দেশের জ্বালানি সংকটের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে এই জায়গাটা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ, ঈদের পর সাপ্লাই ব্যাহত, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন কেমন আটকে গেছে তার জীবন্ত ছবি এখানে। আমি নিজেও লাইনে দাঁড়িয়ে ভাবছি, আজকে কি আমার বাইকটা পুরো ট্যাঙ্ক ভরবে, নাকি ১০০ টাকার তেল নিয়েই ফিরতে হবে? এই অনিশ্চয়তা, এই অপেক্ষা, এটা আর শুধু তেলের লাইন নয়, এটা আমাদের দৈনন্দিন লড়াইয়ের প্রতিচ্ছবি। তবু আশা আছে। ভুইয়া ফিলিং স্টেশনের কর্মীরা চেষ্টা করছে যতটা সম্ভব মানুষকে তেল দেওয়ার, আর আমরা মোটরসাইকেল চালকরা একে অপরের সঙ্গে কথা বলে সাহস দিয়ে এই লাইনটা এগিয়ে নিচ্ছি। বাংলাদেশের এই ছবিটা হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে, যখন হাজারো বাইকার একসঙ্গে দাঁড়িয়ে লড়েছিল শুধুমাত্র ১ লিটার তেলের জন্য। আপনারা কেউ কি এই লাইনে আছেন? কমেন্টে জানান। আর যারা এখনও আসেননি, সাবধানে থাকুন। এটাই ছিল ঈশ্বরগঞ্জের ভুইয়া ফিলিং স্টেশন থেকে একটা বাস্তব ঘটনা, একটা জীবন্ত ইতিহাস।